আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটি আপনাদের সাথে কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। এই কেকটি আমি নিউ ইয়ার উদযাপন করার জন্য তৈরি করেছিলাম। তো ভিডিওটি দিতে আমার দেরি হয়ে গেল। প্রথমে আমি একটি কেকের স্লাইস নিয়ে নিয়েছি এবং কেকের স্লাইসের উপরে আমি চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। চকলেট কেকের ক্ষেত্রে অবশ্যই চকলেট গানাশ দিতে হবে, এতে কেকটা অনেকটা ময়েস্ট আর অনেক মজা হবে। তো চকলেট গানাশ দেওয়ার পরে আমি উপরে হুইপিং ক্রিম দিয়ে নিচ্ছি। এটা হলো চকলেট হুইপ ক্রিম। আর এই কেকের ফুল ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যখন ক্রিমটা দেওয়া হয়ে যাবে, ক্রিমটা সমান করে দেওয়ার চেষ্টা করতে হবে। সমান করে দিলে কেকটা উপর থেকে একদম সোজা হবে, সমান হবে। তো আমি সময় নিয়ে কেকটার ক্রিম খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এখন আরেকটা লেয়ার আমি দিয়ে নিচ্ছি এবং চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে একদম সমান হয়। তো চারপাশের ক্রিমগুলো আমি একটু সমান করে দিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন কিভাবে দিচ্ছি। তো প্রথমে এভাবে সেট করে নিলে পরবর্তীতে ডেকোরেশন করতে অনেক সহজ হয়। চকলেট গানাশটা আমি পরবর্তী লেয়ারটাতেও দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি এখন ক্রাম কোট করে নিব। অবশ্যই কেকটা আগে ক্রাম কোট করে নেবেন, তাহলে কেকের ফিনিশিং এবং ডেকোরেশন দুটোই খুব সুন্দর আসবে। তো আমি হালকা করে ক্রিম লাগিয়ে এটা ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পরে আমি কেকটা নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে এবং এখন হোয়াইট কালারের ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আজকে আমি কেকটা হোয়াইট কালারের মধ্যে তৈরি করব, তাই উপরের ক্রিমটা আমি হোয়াইট কালার করে নিয়েছি। তো এখন আমি এই কেকটা ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ফিনিশিং দিচ্ছি। কেক ফিনিশিংটা আপনি যতটা প্র্যাকটিস করবেন ততটা সুন্দর হবে। প্রথম আমি যে কেকগুলো তৈরি করতাম, এখন আমি মাঝে মধ্যে সেই কেকগুলো দেখে নিজেই হাসি। তবে আমি সেই কেকগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার জীবনের প্রথম কেকগুলো আমি কিভাবে তৈরি করতাম। তো এখন আমি একটি ফুলের মতো তৈরি করে নিচ্ছি। এই ডেকোরেশনটা করার সময় আমার কেন জানি ডেকোরেশন করার পরে ভালো লাগছিল না। তারপর আমি আবার নতুন করে একটা ডেকোরেশন করলাম। তো দেখুন, প্রথমে একটি ফুল তৈরি করে আমি কিছু পাতা দিয়ে নিচ্ছি। পাতা দেওয়ার পরে আমার কোনোভাবেই এই ডেকোরেশনটা ভালো লাগছিল না। তো এই ডেকোরেশনটা ভালো লাগার না কারণেই আমি এই ডেকোরেশনটা এখন আবার তুলে ফেলবো। তুলে ফেলে একটি নতুন ডেকোরেশন করব। এখন কেকের চারপাশে আমি M1 নজল দিয়ে এভাবে ডেকোরেশন করে দিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি আবার ক্রিমটা উঠিয়ে ফেললাম। তো নতুন করে আমি M1 নজল দিয়ে এরকম ফুল তৈরি করে নিলাম। ফুল তৈরি করে নিয়ে আমি চিন্তা করছিলাম যে কোন ডেকোরেশনটা দিলে ভালো হবে। এখন আমি 6B নজল দিয়ে এভাবে একটু পিঙ্ক কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। তো এভাবে দেওয়ার পরে আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ এবার আমার একদম মন মতো ডেকোরেশনটা হচ্ছে। তো আবার 6B নজল দিয়ে আমি এভাবে করে নিলাম এবং 2টা পাতা দিয়ে নিলাম। দেখুন এখন ডেকোরেশনটা কতটা সুন্দর লাগছে। তো এখন ডেকোরেশনটা আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে কিছু টপার ব্যবহার করব। আর এই টপারগুলো আমার খুবই পছন্দের একটি টপার। নিচেও আমি একটু পাতা পাতা করে দিয়ে নিচ্ছি। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো করবেন বা আপনাদের ক্লায়েন্টদের পছন্দ মতো করবেন। তো এখন আমি কিছু লাভ টপার দিয়ে নিচ্ছি। আর এই লাভ টপারটা সেট করার পরে কেকটা আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে। যেহেতু আমি নতুন বছরের জন্য কেকটা তৈরি করেছি, এখন আমি এটা লিখে দিচ্ছি। আমি লেখাতে অতটা পারদর্শী নই, তাই আমার লেখাগুলো আপনারা স্কিপ করবেন। তো আমি যতটুকু পারি অতটুকুই লিখলাম। আর এই কেকটা আমার অন্যতম একটা পছন্দের কেক। তো আজকের ভিডিওটি এতটুকুই। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।